কেক মাখান না না, খালি খাওয়া খাওয়াই করলে হবে না, কেক মাখান ভাই। পরে পরে সিঙ্গেল ছবি তুলবেন। সবাই সমান তোমাকে আমি ব্যবসা পার্টনারশিপ করে দেবো। শিপনদা কই? শিপনদা যান। হয়েছে আমাদের প্রিয় দাদা, নিয়ারলি 59 তার বার্থডে সেলিব্রেশন করব। আমরা বার্থডে সেলিব্রেশন পর্যায়ে অল্প অল্প করে আপনাদের সকলের মতামত শুনবো। আমরা শুরু করছি শিবুদার আপন বা খুব কাছের মানুষ অনাদিকে দিয়ে। Thank you very much, Shipondar, for organizing such a nice thing for him. He truly deserves it. And can we have a round of applause for Shipondar, please? So, আমি শিবু মামাকে দেশ থেকেই চিনি। উনার কারণে আমার লন্ডন আসা। আমি এইটা কি জন্য বলতেছি, আমার বাবা জিজ্ঞেস করতেছিল তখন ওয়ার্ক পারমিট 2004-এ নোয়া ওয়ার্ক পারমিট দিতেছে। আমার বাবা আমার অনেক আশেপাশের লোককে জিজ্ঞেস করছিল আমি কি আমার ছেলেকে পাঠাবো লন্ডন। শিবু মামা বলছিলেন পাঠাইয়া দেন, যেটা হবে পরে দেখা যাবে। 2004-এ ওয়ার্ক পারমিটে কেউ কিন্তু মানসিকভাবে কোনো একটা যে মানসিকভাবে সাপোর্ট করা, ওইটা উনার কাছ থেকে পাইছিলাম। উনার সবচেয়ে গুণ যেটা, আপনি যদি কোনো বিপদে পড়েন উনাকে একটা কল করবেন, বলে আমার এই বিপদ, আমার পুরো হেল্প লাগবে, উনি আপনাকে উনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে আপনাকে হেল্প করার জন্য। এইটা হলো সবচেয়ে উনার গুণ। উনার ডাউন সাইডটাও বলবো, উনার ডাউন সাইডটা হলো উনি খুব কুইকলি রাগান্বিত হয়। তো আমরা যারা উনাকে চিনি আমরা এইটা অ্যাকসেপ্ট করে নাই, এইটা আমরা কিন্তু খুব বেশি একটা মনে করি না। আমরা জানি যে উনার দিলটা বড়, এই জন্য যার দিল বড় তার জন্য সবকিছু ভগবানের কাছে আমরা চাইতে পারি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। He supported me all the way through. Whenever I needed anything, I call him. He's always there for me. And me and my family truly grateful. Thank you very much. আপনার এই যে শিবুদা, যাকে আপনি দীর্ঘদিন ধরে চেনেন, পিতৃতুল্য, আপনার কি জানেন না আজকের এই বিশেষ দিনে, বিশেষ ক্ষণে আপনার কি জানতে ইচ্ছে করছে ছোট করে? আচ্ছা মামা, একটা জিনিস জানতে ইচ্ছে করছে যেটা আজকে বলবে দাদা কমিটমেন্ট করে এই সমাজে, যে আমরা আপনার তো কমিউনিটি সেবায় নিয়োজিত এতদিন ধরে, আমরা এজ এ বেঙ্গলি কমিউনিটি কি জন্য এখন পর্যন্ত কোনো একটা মন্দির করতে পারলাম না, এইটা কি ভবিষ্যতে আমাদের কোনো হবে কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ মোনাদি, তুমি তো আমাদের কমিউনিটি প্রশ্ন করছো। কমিউনিটি প্রশ্ন, যেহেতু এরা কমিউনিটির সবাই মিলে তো আমরা করবো, বাট ওরা তো হয়ে ওঠে নাই। তারপরে আমরা করেছি একটা, যদিও এটা বাস্তব, যেটা আমরা যেটা চিন্তা করেছিলাম সেইভাবে বাস্তব হয় নাই। এখন তো ওই আরেকটা একটা কিনেছে, আর এখানে শিপনও কিছুদিন প্রপোজ করেছেন যে আমরাও একটা জায়গায় আমরা একটা মন্দির করবো, এটা বলেছে অবশ্যই ভালো আমাদের কমিটির জন্য। তো হয় নাই কেন আমি জানি না, আমাদের কমিটির মধ্যে আমরা মিল থাকতে পারি না,
যাক ভবিষ্যতে হবে আমরা ওই বিষয়টা দিকে ফিউচারে আমরা যাতে আর না হয়, এখন কিন্তু আবার সবাই আমরা একত্রিত হচ্ছি। ওই যে ভবিতার কারণে ভূমিকটা ঠিক আছে, ওই যে ভূমিকটার কারণে, yes. ভূমিকটা সবাই আছে Yes, এখানে। এই ওনার জন্য একটা তালি হোক জোরসে সবাই মিলে আমরা করবো, যে করবে মন দিয়ে আমরা সবাই সাহায্য করবো। ওইটাই হচ্ছে। ভেরি গুড, ভবিষ্যতে হবে, উত্তর আমরা পাইছি। থ্যাংক ইউ। আবিদ ভাইয়ের কাছে চলে যাব। শিবুদাকে আপনি দীর্ঘদিন ধরে চিনেন, কিভাবে চিনেন, কি জানেন, আপনার কোনো জানার আছে কিনা, আজকের এই বিশেষ করে কেমন লাগছে আমাদের এই সন্ধ্যার আয়োজন? আমি স্পিচলেস যে শিপন, আমি শিপনকে চিনি না, সেও আমাকে চিনি না। ফেস টু ফেস দেখছি আমরা পূজার অনুষ্ঠান মুহূর্তের জন্য, এটা সেভাবে চোখের মধ্যে আমি ভাবতে পারে নাই যখন সে আমাকে ফোন করছে। তার উপস্থাপনা এতই মনোমুগ্ধকর, আমি আসলেই ইমোশনাল হয়ে গেছি দুইটা কারণে। একটা হলো আমার শিবু, আমাদের শিবু, তার বার্থডে সে পালন করবে। এটা আমার কাছে একটা কমিউনিটির পক্ষ থেকে এই ধরনের একটা আয়োজন উদ্যোগ নিচ্ছে শিফন। শিক্ষায় আমি জানি না, যে উদ্যোগ নেওয়ার কথা ছিল পরিচিত মহলের স্বজনদের, সেইখান থেকে শিপন আশা সে উদ্যোগটা নিছে। রিয়েলি যা আমার কাছে খুবই মনোমুগ্ধকর হয়েছে এবং আমি অত্যন্ত আনন্দিত। আমি প্রথমে শিপনকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি এই জন্য একটা সুন্দর আয়োজন করার জন্য। যে প্রশ্নটা এখানে আসছে যে শিবুর সাথে, শিবুর পরিবারের সাথে আমার পরিচয় 80 দশকের গোড়ার দিকে। তার যে বড় বোন পুরবী নামে পরিচিত শিবানী শ্যাম চৌধুরী, পরবর্তী সময় চক্রবর্তী নির্ধারণ করছে, আমার কলিগ, আমরা একসাথে কাজ করতাম, সেই থেকে পরিচয়। এবং ঘটনাচক্রে আমার একান্ত আপন, মানে সিলেটের মধ্যে আমার বেস্ট ফ্রেন্ড করুঞ্জয় চক্রবর্তী বাবলা, তার পরবর্তী সময় তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়, ফলে দুয়ে মিলে এক হয়ে গিয়ে হৃদ্যতা অনেক বেড়ে যায়। আমরা প্রথমতই আমি বলতে চাই যে এই ফ্যামিলিটা, যে পুরঞ্জয় আমার কমরেড, আমি কমিউনিস্ট পার্টি করি, আপনারা হয়তো জানেন। পুরঞ্জয় চক্রবর্তী সেও কমিউনিস্ট পার্টি করতো। ইন্টারেস্টিংলি সে উদয়চির সেক্রেটারি ছিল। আমি ছাত্র ইউনিয়ন করছি ঠিকই, কিন্তু কমিউনিস্ট পার্টিতে আমি ঢুকতে পারি না, আমাকে ঢুকানো তখন খুব স্ট্রং ছিল, মানে স্ট্রিক্ট ছিল পার্টির মেম্বার হওয়া। এই পুরঞ্জয় চক্রবর্তী, সে বাবলাদা, আমি বাবলাদা বলেই ডাকি, সে আমার সিনিয়র বাট খুবই ঘনিষ্ঠ ফ্রেন্ড, আমি তাকে বাবলাদাই ডাকি, সে আমাকে আবিদ বলেই ডাকে। ওই সে আমাকে নিয়ে উদীচী শিল্পী গোষ্ঠীতে রিক্রুট করে 1980 তার বিয়েরও আগে, সেই থেকে উদীচী এবং আমি কমিউনিস্ট পার্টিতে যুক্ত হয়ে পরবর্তী সময়। এই হলো ইন্ট্রোডাকশনটা শিবুর পরিবারের সাথে আমি কিভাবে সম্পর্কিত হব। পরবর্তী সময়ে তাদের পরিবার ফেসবুক থেকে তারা মুভ করছেন সিলেট শহরে, ফলে তার সমস্ত পরিবার এত বেশি অমায়িক, তার পরিবারের ভাই বোনগুলো অসম্ভব ধরনের, মানে খুব সহজে আপনাকে আপন করে নিতে পারে। আর আমরাও যেহেতু সেই সোশ্যালাইজ পিপুল, এই কারণে আমরাও সেভাবে বুঝতে পারছি। শিবু, তার বড় ভাই বাপ্পা, তার তার যে অনাদি যে অবস্থান থেকে আসছে, অনাদির যে মামা প্রদীপ বাবু আমার কলিগ ছিল সিলেট জজ কোর্টে, এবং এই প্রদীপ বাবু হলো শিবুর সবচেয়ে বড় বোনের স্বামী। ফলে মানে এমনভাবে আস্তে পিস্তে মানে জড়াই গেছি এই পরিবারের সাথে,
যে মনে হয় যেন আমাদের নিজেরই পরিবার, অত্যন্ত ঘনিষ্ঠ। তার মা, শিবুর মা, মাসিমা অসম্ভব ধরনের মায়াবতী। আমাদেরকে মনেই করতেন না যে আলাদা কোনো লোক। বাবলার ফ্রেন্ড, মানে ওনার কাছে বাবলার মতোই মনে হয়েছে ওর তো সন্তান। এইভাবে ফলে হয়েছে কি, তার যে পরবর্তী সময় বাপ্পা, শিবু তো অনেক ছোটো ছিল, সে তো আমার সামনে সিগারেট খেত না। এখন আমি বলছি এখন ফ্রেন্ড, কিন্তু সিগারেট খাইতো না। তো সে সময় এইভাবে মানে পারিবারিকভাবে এইভাবে সম্পর্কিত। তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো একটা অসাম্প্রদায়িক একাত্মতা। কোনো ধরনের কোনো মানে এই কিছুটা এই মানে এই কুপকমণ্ডুকতা, কুসংস্কার এই পরিবারের মধ্যে নেই। আরও যেহেতু তাদের জামাই, পরিবারের জামাই পুরঞ্জয়, সে যেহেতু একজন কমিউনিস্ট, ওরা জানেন, ওরা হচ্ছে কি তার প্রভাবটা পড়ছে আরও বেশি পরিবারের মধ্যে। সবটা ভাই বোন, তার বড় একটা, তার ছোটো একটা বোন যেভাবে জন করে শামা মারা গেছে, অসম্ভব ধরনের প্রত্যেকটা ভাই বোন ছাড়া খুবই ব্যতীত হয়েছে, খুবই। এতে আমি বুঝাইতেছি এইটাই, তারা ভাই বোনের মধ্যে বন্ডিংটা এত স্ট্রং, ভেরি স্ট্রং বন্ডিং ভাই বোনের মধ্যে এখনো তাদের এই সম্পর্কটা আছে। এখনো যদি তার বড় বোনে তাকে কিছু বলে, শিবুকে কিছু বলে, শিবু তারা এরা সে তার অনিচ্ছা সত্ত্বেও সে এটা পালন করবে। এটা আমি আমার বিশ্বাস আছে। এই ধরনের ওনার একটা পারিবারিক বন্ডিংটা এত স্ট্রং। এইভাবে 80-এর দশকে সে পড়তো, এইভাবে যেভাবে আমরা এইভাবে মিশতেছি, ফ্রেন্ডশিপ এইভাবে ছিল না। সে ছোটো ভাই বড় ভাইয়ের মধ্যে সম্পর্ক ছিল। আর আমি এখন জাম্প করি এই দেশে আসার পর, এই তো এইভাবে 2003 পর্যন্ত চলতে, সে তো 94 চলে আসছে, বিয়ে তো ছিলাম, সবকিছু আমাদের আয়োজনে সবকিছু হইতো আর কি। যেহেতু ভিডিও হচ্ছে, আমরা গল্প শুনবো আনঅফিসিয়াল, বা ভিডিওর পার্সপেক্টিভের খাতিরে। আপনি শিবুদা সম্পর্কে জানেন না, সুযোগ পাইলে কোনো কিছু কোনোদিন কোশ্চেন করতেন বা জানতেন যে তোর এইটা, বা তোর গালে তিলটা কেন, তোর গায়ের রংটা সুন্দর কেন, বা তুই প্রেম করেছিস কিনা, কোনটা পাইবেন এখনো করতেছে। তারপর আমরা আনঅফিসিয়াল অনেক গল্প চলে আসবো। আমার কাছে মনে হচ্ছে না শিব সম্পর্কে আমি এমন কিছু বিষয় আছে আমি জানি না। তাহলে আপনারা কোনো কোশ্চেন, আনফরচুনেটলি আমি এমন কিছু বিষয় আছে, তার সমস্ত বিষয়গুলি আমি জানি, তার ইন আউট এভরিথিং। এভাবে সে এখানে আসার পর আমরা তো একসাথে চলি, মদ খাই একসাথে। সুতরাং এই বুঝতে পারতেছেন যে কিভাবে ঘটনা রায় ভাই এই বিষয়গুলা হ্যাঁ এইভাবে কিন্তু সম্পর্কটা এইভাবেই পারিবারিক। শিবুদাকে আপনি 100-তে কত মার্কস দিবেন অ্যাজ এ হিউম্যান বিং? এটা তো আমি আমার মধ্যে থাকি ডেফিনেটলি, কারণ সে ওই যে ওনাদি বলছে যে কেউ যদি কোনো প্রয়োজন তার হয়, কোনো সাহায্যের প্রয়োজন হয়, অনায়াসে তার সমস্ত এমনি বলবে আমার কাজ আমি পারবো না, কিন্তু যখনই বলবেন যে আপনার সাহায্যের প্রয়োজন, সমস্ত কাজ পেলে আপনার জন্য সুবিধা। এটা এই বৈশিষ্ট্য। মার্কিং কত হবে? 99%। থ্যাংক ইউ। 100 যেহেতু আবিদা তার ছোট ভাই এবং বন্ধুকে হেল্প করছে কোনো প্রশ্ন না করে, এখন ইটস গোস টু আবিদা। শিবুদা, এই আবিদাকে আপনার মাধ্যমেই চিনি। ইভেন আজকের যে গল্পটা, থ্যাংক ইউ আবিদা, আপনি শুরুতে আমার প্রশংসা করে গেছেন, বাট আপনার টেক্সট পাওয়ার পরে আমি আমার বিজনেস পার্টনার পলাশ, আমিনুল শাহাদাত পলাশকে বলছি যে আজকে আমরা একজন জ্ঞানী গুণী লোকের সান্নিধ্য পাবো। আপনি টেক্সট যেভাবে লিখছেন, আমি পরবর্তীতে এটা আসবো আমি বলবো না, আপনি টেক্সট লিখা এবং আজকে এখন যে উপস্থাপনা করছেন, ইউ রিয়েলি ভেরি গুড পারসন, এটা আমি বলছি। আর শিবুদার কাছে জানতে চাইবো, আপনার কোনো কোশ্চেন আছে না? যদিও আজকে বিশেষ দিন না, যেহেতু আপনাকে কোশ্চেন করে নাই, এই কোশ্চেনটা এখন আপনার কাছে চলে যাচ্ছে। আবিদ্যা সম্পর্কে আপনি কিছু জানেন না, সুযোগ পাইলে ধরে বসবেন। আজকে দাদা আবিশুর যে এরকম সুন্দর একটা সন্ধ্যায় না করবেন, আপনি একটা প্রশ্ন করবেন কিনা? আবিদ ভাই, আচ্ছা আবিদ ভাই যে এত সুন্দরভাবে বলছেন না, থ্যাংক ইউ ভেরি মাচ। ছোটোবেলা থেকে আমি 81-এ ম্যাট্রিক দিয়েছি, এরপর থেকে আবিদ ভাইকে চিনি, 80 থেকে চিনি, 1980 থেকে। ওকে,
তো এরপরে তো আবিদ ভাই তো ওতপ্রোতভাবে, যেহেতু বাবলাদার ফ্রেন্ড, বাবলাদা হচ্ছে আমার বোনের জামাই, তো আমার জামাইবাবুর ফ্রেন্ড, সেই হিসাবে সবসময় আমরা বাসায় আসে এসে আবিদ ভাই তো একটু বড় ভাইয়ের মতো রেসপেক্ট করতাম। তো এখানে আসার পরে তো ফ্রি হয়ে গেছে, উনিও তো কোম্পানির ফ্রেন্ড দরকার, আমারও তো দরকার হয়, পাইলে এখানে একটু পাবে গিয়ে বসলাম, রেস্টুরেন্টে গেলাম, তো তখন তো আর এইগুলো আর থাকে না কিছু। হ্যাঁ, আর তো আরেকটা জিনিস আছে, আমার আরেকটা থিওরি, 40 হয়ে গেলে হ্যাঁ সবাই সমান, বয়স যদি 40 হয়ে যায় না সবাই মুরুখ, কোনো অসুবিধা নেই, এক স্টেজ চলে যায়। হ্যাঁ, তখন ওই যে সিগারেট স্মোকিং বা ড্রিঙ্কিং বা হোয়াট এভার ইস না, আর একটু আলাপ টালাপ করা, ওগুলো রেস্ট্রিকশন একটু মানতে হয় না। আচ্ছা গেল, আবিদ ভাই সম্পর্কে আমি জানি অনেক কিছু পার্সোনাল জিনিস জানি, যেটা জানেন না। আবিদ ভাই আমার সম্পর্কে অনেক পার্সোনাল জিনিস জানে, কিন্তু আবিদ ভাই জানেন না যদি বলেন তাহলে বলবো যে প্রেম টেম করেছেন কিনা আগে আগে এর আগে। হ্যাঁ, আমাদের প্রেম ছিল কমিউনিস্ট পার্টি, আমাদের প্রেম ছিল উদ্দেশ্যে প্রেমের চিন্তা করি না। আমরা একটা বিপ্লব করব, মানুষের সমাজে একটা মানবিক সমাজ গড়ব, এইটাই আমাদের প্রেম ছিল। খুব বুদ্ধিমান লোক। আচ্ছা, যেহেতু ভিডিও হচ্ছে, ভিডিও যেহেতু একটু শর্ট রাখবো, আমি সবার কাছেই চলে যাব, অল্প অল্প করে 30 সেকেন্ডের মধ্যে শেষ করি। শিবুদা ভালো মানুষ, ওনার সব গুণ গান গিয়ে শেষ করা যাবে না। আমি চলে যাবো এদিক থেকে একদম কাতারে। মিন্টুদা যদি ছোট করে শিবুদা সম্পর্কে 30 সেকেন্ড একটা কমেন্ট বা কিছু জানতে চাও, আরো বেশি করিস অল্প করে, পরে আমরা আনুফিশিয়াল আলাপ করবো, পরে কথা বলবো। বিশেষ করে সন্ধ্যার পরে আর বেশি সম্ভব না। ওইদিকে চেয়ে বললেন একটু। বলবে ওদের চান না, আমাদের দিকে তাকান, আমাদের দিকে তাকান। শিবুদার দীর্ঘায়ু কামনা করেন। মানুষ হিসেবে কেমন? আচ্ছা, কেমন আয়োজন আজকে? আজকের আয়োজনের জন্য তোমাকে তো ধন্যবাদ থ্যাংক ইউ। নো সবাই আমি একটু বিশ্বজিৎ সরকারের কাছে চলে যাবো, উনি আমাদের কমিউনিটির আরেক বিশেষ ব্যক্তিত্ব, উনিও দীর্ঘদিন, যাই হোক আমরা সুযোগ পাইলে কোনো এক সময় যদি সুযোগ পাই, লেটস সি। দাদা শিবুদা সম্পর্কে যদি কিছু বলেন। শিবুদা সম্পর্কে কিছু বলার নাই আসলে। শিবুদাকে চিনি আমি অনেকদিন, শিবুদাও চিনি বা কমিটির সবাইকে মোটামুটি চিনি। বেসিক্যালি ধন্যবাদটা আপনাকে বেশি দেওয়া উচিত, কারণ আমার মনে হয় আজকে এই পার্টটা ছেড়ে দেন, বাকিরা ছেড়ে দেন প্লিজ। না এটা বলার উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে আমার মনে হয় মিনিমাম 10 বছর আয়ু বাঁচবে শিবুদা বেশি। এবং এই যে এইরকম একটা চিন্তা, ইভেন আমাকেও যদি আপনি ডেকে এভাবে বলতেন, আমার ভিতরে যে একটা মানসিক যে একটা তৃপ্তি বা যেটা হইতো, এটাতে আমার আয়ু বেড়ে যেত, আমার ক্ষেত্রে বলা। তা আমি মনে করি যে অ্যাটলিস্ট 10 বছর আরো বেশি, যা আছে ভগবান দিয়েছে তা তো আছে, আরো 10 বছর ধন্যবাদ বেঁচে থাকেন। থ্যাংক ইউ। আপনি কোনো ভালো কমেন্ট, মন্দ কমেন্ট জানতে ইচ্ছে করে? ভালো কমেন্ট বলতে আসলে অত ঘনিষ্ঠ না, তবে ওই যে ওনাদের যে বলতে একটু রাগ আছে, এটা বেশি সময় দেখতে পাই, কিন্তু মানুষ দেখা হলে বিশ্বজিৎদা কেমন আছে, আমাদের তো একটা এর চেয়ে বেশি কিছু দরকার নাই আসলে। দেখা হলে দাদা কেমন আছেন, ভাই কেমন আছো, এই তো দেখছি, এর চেয়ে তো আমাদের বড় কিছু দরকার নেই, তাই না? কোনো কোশ্চেন নাই? না, কোশ্চেন নাই, এমনি দেখছি আমি যে দেখা যায় যে এই যে কমিউনিটির যে প্রোগ্রামগুলো হয়, এবারে সেটা যে কোনো জায়গায় হোক, এমন কোনো মানুষ হয়তো আপনি একবার গেছেন, 2বার যান নাই, কিন্তু সে যায় না এরকম কোনো বার আমি দেখিনি। আমি একটু চলে যাবো শুভ মিত্রদার কাছে। শুভদাও ছোট করে ইতিমধ্যে বুঝে গেছেন কি বলবেন কি বলবেন না, প্লিজ। শিবুদার সাথে আমার পরিচয় বোধ হয় 2013 সালে রবিদাসী হলে বিটুলদের মাধ্যমে, তারপর দীর্ঘদিন যোগাযোগ নাই, তারপর উনি আমাদের সাথে অ্যাড হয়েছে পূজার প্রথম থেকে। তো মানুষ হিসেবে চমৎকার, খুব ফ্রেন্ডলি, আমাদের সাথে খুবই কোর্ডিয়ালি মেশে, এ নিয়ে কোনো কথা হবে না। শিবুদা 2 বছর আমাদের সাথে পুজো করছে, আমরা সিনিয়র জুনিয়র সবাই খুব হ্যাপি ওনার প্রতি, দারুণ মানুষ। তো শিবুদার কাছে আমার ছোট্ট কোশ্চেন ছিল, শিবুদা আপনি বলছেন 34 বছর লন্ডনে, আমাদের মাদার অর্গানাইজেশন ইস্ট লন্ডনে সনাতন, আপনারা তো সনাতনে বড় একটা পার্ট হওয়া উচিত ছিল, কেন আপনি সনাতনে পার্ট হইতে পারেন না? যদি একটু মন খুলে বলেন আমাদের সাথে। হয়েছিল প্রথম থেকে আমি সনাতনের সাথে আসার পর থেকেই না, সনাতনের সাথে আমি একদম, সনাতনের যারা আছে, হ্যাঁ, যারা হিমাচুদার ফ্যামিলিরা, মিন্টুদা,
মিন্টুয়ের আছে, মনে করুন যুগা, উনি তো আত্মীয়, মেইনলি যুগার মাধ্যমে গেছে এখানে আমার পাইছি সবাইকে দেয়া। তো আসার পর থেকে ওই বছর থেকে ওই পুজো থেকে শুরু করছি যাওয়া। তো তারপরে তো আমি ওই ইয়েতে ছিলাম, তাদের কমিটিতে ছিলাম, আমি ওইখানে ট্রাস্টি ছিলাম অনেক বছর। তো ওই যখন একটা জায়গা কিনা হয়েছিল মন্দিরে, তো একটা সামান্য আমার তরফ থেকে একটা ডোনেশন দিয়েছিলাম আমি। এরপরে ওইটা যারা যত ডোনেশন দিয়েছিল ওইটা বুকের মধ্যে আসছে। তো আমি যেটা দিছি একজ্যাক্ট ফিগার আসে নাই। তখন আমি ওই কোয়েশন করছিলাম যে এটা কেন আসলো না, এটা তো রাইট ফিগার আসার কথা ছিল, তো এটা আসলো না কেন। তো এরপরে ওইটা নিয়ে একটু আমার ওই সেক্রেটারি স্বপনদার সাথে একটু আমার ইয়ে হয়েছিল, আর ওই চেয়ারম্যান মিনুদার সাথে একটু আমার ইয়ে হয়েছিল, যে মিনুদা বলছিলেন যে সামনের বছর ম্যাগাজিনে এটা ভুল সংশোধন দিয়ে আমরা দিয়ে দিচ্ছি। তো পরের বছর ম্যাগাজিনে দেখছি না, তখন বললাম যে বললেন লাস্ট ইয়ার ভুল হয়েছে ঠিক করবেন, তো এটা জানি না অথবা মিস্টেক হয়েছে, আবার তারা দিতে পারছে না বা ভুলে গেছে। তো এরপরে একটু আমি দুঃখিত হয়েছি মনে মনে। তারপরে আমি মনে করেন এরপরেও ছিলাম এটার সাথে, 2012 পর্যন্ত আমি ছিলাম। আমি যদিও এখানে আসছি পুজোতে 11 পর্যন্ত ছিলাম, আর 12-এ তো আমি এখানে তাদের সাথে আমার ফ্রেন্ডশিপ বা যোগাযোগ সবার সাথে সনাতনে যারা আছে না, এখনো আছে, তখনও ছিল। আর সাংগঠনিক যে একটু আমি মনে দুঃখ পাইছি এই জন্য কমিটিতে ছিল না। আর একটা সম্পূরক কোশ্চেন আছে, করবো? বলেন আপনি রঞ্জুদার সাথে প্রত্যেকদিন সন্ধ্যায় আড্ডা দেন, মিন্টুদার সাথে আড্ডা দেন, এরা দুজনই অপরের যে অংশ সনাতনের। তারপর আপনার কখনো মনে হয় না যে সন্ধ্যায় যেহেতু আমি আড্ডা দিই রঞ্জুদার সাথে, সন্ধ্যায় আমি আড্ডা দিই মিন্টুদার সাথে, তাইলে তো আমার সনাতনই থাকা উচিত? খুব দুঃখ ভুলে না না, সনাতনের সবাই আমার, এখানে যারা আছেন সবাই আমার মানুষ, ওইখানেও আমার মানুষ, এটাই মনে করতে হবে সবাই। আচ্ছা ঠিক আছে, আমরা মিস করতে চাই না, আপনি আমাদের পার্ট, আমাদের সাথেই থাকেন। না আমি তো আছি সনাতনে, আমি তো সবার সাথে সম্পর্ক আছে। শিবুদা বেসিক্যালি সবার হয়েই থাকতে চায়, কিন্তু সনাতনের থাকতে চায়, সনাতনের হয়ে থাকে। বলছে মনে হয় সবাই আমি আরেকটু শেয়ার করে দেই। আজকে শিবন আমার ফোন দিয়েছে, ফোন করার পরে অবশ্যই এটা থ্রু করতে হবে, শিবুদা হি ডিজার্ভ ইট, সে আমাদের পার্ট, আমাদের মানুষ, এটা অবশ্যই করতে হবে। বলে ডান। আজকে লাইনে থাকেন, সেখান থেকে আমরা সবাই খান। আচ্ছা, আমাদের সাথে বিশেষ একজন লোক যুক্ত হয়েছে, উনি দেখতেছে, যেহেতু উনি আমাদের সাথে মোবাইলে যুক্ত হয়েছে, ওনাকে আমি ফ্লোরটা দিচ্ছি অল্প করে। দাদা, এটা রেকর্ড হচ্ছে, ভিডিওতে যাবে, হয়তো লিটল বিট কাটশট হবে, আবার নাও হতে পারে। এই যে বার্থডে বয়, হ্যাপি বার্থডে। হ্যাঁ, আচ্ছা, বাট একটা কোশ্চেন আছে, এই যে শিবুদা, যাকে দীর্ঘদিন ধরে আপনি চিনেন, শিবুদা সম্পর্কে একটা কমেন্ট করেন অথবা একটা কিছু জানতে চান, এটা হচ্ছে আপনার বিষয়। আচ্ছা, আপনি কোনো কিছু জানতে চান? না না, আমি কিছু জানতে চাই না, তোমরা আনন্দ করো, ওনার জন্মদিনটা ভালোভাবে উপভোগ করো এবং ওনাকে আনন্দ দাও। শিবুদা, আপনি অমলদার প্রতি কোনো মেসেজ দিতে চান? খুব ভালো মানুষ অমলদা, যেমন আছে একজন কমিউনিটি মানুষ, সবসময় আছে আমাদের সাথে, সুখে দুঃখে একসাথে আছি, এখনো আছি। আজকে পার্টি তো নাই, একসময় সনাতনে ছিলাম, এরপরে তো সে চলে গেছে, আমি এটা আমাদের দৌড়ছে আটার মতো না, ছাড়ছে না। থ্যাংক ইউ অমলদা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ অমলদা, আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করছি, নেক্সট টাইম আমরা একসাথে আপনাকে পাবো। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা একটু চলে যাব অমিত্রিতা হারাদন্দার কাছে, যদি ওই ছোট করে, তারপর আমরা আনঅফিশিয়াল টক করবো, একটু গান শুনবো। আর আমি সবার শেষে একটু বলবো, ওকে? সবাই শেষ হয়ে যাবে। এই দেখেন অমিত্রিতা যদি অল্প ছোট করে কিছু বলেন। আমি প্রথমত ধন্যবাদ জানাই ডেফিনেটলি শিপনদাকে, যে এরকম একটা, এটা শুধু একটা আয়োজন না, আসলে একজন মানে ওনাদের গ্রুপের বা একজন শিবুদার মতো একজন রেসপেক্টেড পার্সনকে এই বার্থডেতে শুধু ফেসবুক পোস্ট দেখে যে সবাইকে ডেকে এনে এইভাবে সেলিব্রেশন করা, এটা আসলে এটা সবাইকে দিয়ে হয় না। সো এটা যদি অন্তরের বা মানে মানসিক যদি টান না থাকে, সেটা সম্ভব হয় না। সো আমি মনে করি যে, এবং একজন লিডার হিসেবে, এটা সংগঠনের প্রেসিডেন্ট হিসাবে উনি যে এই দায়িত্বটা করেছেন, আমার মনে হয় শিবুদার জীবনেও এটা ভোলার কথা না। ওনার যদি কখনো কেউ ওনাকে অন্যদিকে টানেও, আমার মনে হয় না শিবুদার অন্য কোনো দিকে যেতে পারবেন।
এটা আর্কাইভে হয়ে থাকবে এই তো। হ্যাঁ, এইটা হচ্ছে আমার কথা। আর শিবুদাকে আমি একটু আগে বললাম যে শিবুদাকে আমরা দেখেছি অনেক বছর ধরে, 2010 থেকে যখন আমরা কমিউনিটিতে সংগঠন করি একসাথে, তখন দেখতাম আমল্লার সাথে আসতেন বা সেই হিসাবে। কিন্তু রিসেন্টলি গত কয়েক মাস ধরে খুবই ক্লোজলি কাজ করছি আমি শিবুদার সাথে। আমি দেখেছি, মানে আমি জানি যে কোথাও যদি আমি যদি ইভেন বলি যে দাদা বার্মিংহাম যাবো, কাউকে না পেলে আমি শিবুদাকে পাবো, এই গ্যারান্টি আমি দিতে পারি। আমি শিবুদাকে ধরি যে শিবুদা আমার সাথে যাবেন, অন্য কেউ না হোক। যেখানে বলেছি বার্মিংহাম, আমার যদি মিল্টন কিনসে একটা গ্রুপ আছে, ওখানে আমাদের মিট করতে হবে, উনি বলে যে আমি যাবো। সো ওনার মধ্যে এই যে মানে কিছু একটা করার যে টেন্ডেন্সি, অন্যজন অনেকজন যাবে বলে কিন্তু আবার ফিরে যায়, মানে যাওয়ার দিনে সিক মেরে দেয় যে টেক্সট মারে আমি যেতে পারবো না ভাই, এটা ওইটা। বাট শিবুদার মধ্যে এটা নাই। তো শিবুদার সত্যিই মানে শিবুদাকে দিয়ে যে কোনো সংগঠনই শিবুদা থাকা মানে শিবুদাকে যদি আমি চান্স পাই, আমি এখনই এসবিআইতে নিয়ে যেতে পারি। কারণ শিবুদাকে যে কোনো প্রেসিডেন্ট, যে কোনো লিডারই চাইবে শিবুদা যেন তার সাথে থাকুক, তাহলে শিবুদা তার একটা মানে স্ট্রেংথ কিন্তু আমি মনে করি। সো এইটাই বলবো। তো শিবুদার সাথে কাজ করে সত্যি বেশ কয়েক মাস ধরে আমরা যে অ্যালায়েন্সের কাজ করছি, আমি খুবই প্লিজ শিবুদার সাথে কাজ করে। আমি শুনি না, আমি যে দেখিনি কখনো শিবুদার রাগ করতে পারে। কোশ্চেন আছে জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে না, খুব বেশি জানতে এত তাড়াতাড়ি মানে বেশি দিন তো হয়নি, এখন হয়তো আরো বেশি একটু মিশে যদি কোনো কিছু কোয়েশ্চেন। আর দাদা তো মোটামুটি রেসপেক্ট করি, দাদার সাথে আমার ছোট ভাই হলেও সবসময় যত দূরেই যাই কথাবার্তা হয় গাড়ি চালাতে চালাতে, বাট আমি রেসপেক্ট করি। এবং দাদাকে বললাম তো যে দাদার এই গুণটা আমি পছন্দ করি, যে যেখানেই বলি দাদার না নেই, দাদা যতক্ষণ না নিজের ক্ষতি করেও উনি সেটা করবেন, আমি যেটা বুঝতে পেরেছি। তো এইটাই আমার এই অল্প পরিসরে শিবুদা সম্পর্কে আমার ধারণা। থ্যাংক ইউ। আমরা চলে যাবো হারাদন্দার কাছে। হারাদন্দার পরে ভিডিওতে অল্প করে, তারপরে দা শিবদা, তারপরে 2 মিনিটের ব্রেক, পরে আমি ইয়াংস্টারদের কাছে আসবো। সো হারাদন্দার কাছে চলে যাব খুব ছোট করে, যত প্রেসেসটি করতে একটু করে ঢুকি 5-7 মিনিট। অনেক অনেক ধন্যবাদ শিবনকে। এবং আমার খুব স্নেহ, এই কয়েকদিনের যে যতটুকু পরিচয় হয়েছে শিবনের সাথে আমার একটা আলাদা একটা বন্ডিং হয়ে গেছে। ওরে কেন জানি খুব স্নেহ করতে ইচ্ছে করে। তো শিবনের এই মানে আন্তরিকতাটা সেও খুব কাছে থেকে ডাকে। আমি ভাবিনি আজকে আমার অন্য জায়গায় লন্ডনের বাইরে নিমন্ত্রণ ছিল, সেটাকে আমি ক্যান্সেল করে চলে আসছি, তখন শিবন আমার ফোন করছে। তো শিবুদা অনেক দিন থেকে পরিচয় আছে, কিন্তু এত ক্লোজলি কাজ করে না। যে অ্যালায়েন্সে এসে যে এই কয়েক মাসে যা ক্লোজলি কাজ করছে, উনি একজন অত্যন্ত আন্তরিক স্বেচ্ছাসেবক বলতে হবে। কমিউনিটির জন্য মানে এর জন্য মানে প্রাণ দিয়ে দিতেও প্রস্তুত, এরকম অবস্থা দেখছি আর কি। তো যে কোনো সময় যেভাবে আন্তরিকভাবে উনি কাজ করেন। এবং আমার সাথে তো অত্যন্ত আমার সাথে আন্তরিক সম্পর্ক, যা দেখলেই দাদা করে ইয়ে করে। আমিও ওনার সাথে, যেমন আমি শিবনকে বলছি যে আমাদের শিবুদার বার্থডে, ঠিক আছে, আর নাথিং টু সে, আমি আসবো অসুবিধা। আমি বললাম না নিমন্ত্রণ ইয়ে করে দিয়ে চলে এসে। তো শিবুদার এই 59তম বা 60তম বার্থডের এই অনেক অনেক শুভেচ্ছা। ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনার বাকি জীবন খুব সুখের হোক এবং শান্তির হোক, নিরাপদে হোক, নিরাময়ে কাটাই। এটাই কোনো কোশ্চেন আছে দাদার প্রতি? না, কোনো কোশ্চেন নেই। আমরা চাই এইভাবে আমাদের বন্ধনটা টিকে থাকুক আগামী দিনগুলোতে। শিবদা ছোট করে ভিডিওতে আমার সাথে শিবুদার সাথে আজকে থেকে বোধহয় অনেক দিন আগে না, আমার একটা পাঞ্জাবি বলে একটা নাটক নেমেছিল, আমার মনে হয় মহিষাসুর না কি ছিল মনে আছে আপনার? আমার বর্ব চরিত্রের জন্য আমি মানুষ পাই নাই, ওনাকে বলার সাথে সাথে উনি এগিয়ে গেছে। উনি 2 দিন রিসেন্টলি ওই বইটা পড়েছে, তারপর দিন আরেক জায়গায় আমার সাথে গিয়ে পড়েছে। আপনার কি মনে আছে না? মনে আছে না? ওটা তো করছিল আমাদের এখানের জন্য প্রস্তুত করছিল, পাঞ্জাবি হলে স্টার্টপুরে আমাদের জন্য তৈরি করেছিল। তখন আমার এই চরিত্রটা কিন্তু মেইন চরিত্র। শিবদার কাছে কোনো জানতে ইচ্ছে করে, যেটা জানতে সুযোগ হয় নাই? জানতে অনেক কিছু আছে, অনেক ছোট একটা কোশ্চেন, ছোট দাদা টেকনিক্যালি উত্তর দিতে পারে, না দিতে পারে, দিতে পারে। একজন রোমান্টিক মানুষ, এটা কিন্তু এটা পরে আর কিছু বলা যায় না। রোমান্টিক না? শিবদার পরে 2 মিনিট ব্রেক, সেপারেট ভিডিওতে আমরা ইয়াংস্টারদের কাছে যাব। 2 মিনিটের ব্রেকের পরে আসলে আমি আগেই বলেছি, সেই কথাগুলো আবার ভিডিওর সামনে বলবো। সেটা হচ্ছে আমি যখন লন্ডনে আসি,
তো আমরা যারা কমিউনিস্ট পার্টি করি বা ছাত্র ইউনিয়ন করি তাদের সবসময়টা ওই জামাত শিবিরের মতন একটা রসুনি ভাব থাকে যে ওই কমিউনিস্ট পার্টির লোকরা খুঁজা, ছাত্রগণের লোক, প্রগতিশীল লোক খুঁজা। তো লন্ডনে যেহেতু অনেক আছে আমি জানি, কিন্তু আমি কেউকেই চিনি না। হঠাৎ করে আমার সাথে পরিচয় হলো কমরেড শাহরিয়ার। তারপরে ওই সময় গণজাগরণ মঞ্চের একটা ব্যাপক ইয়ে চলতেছিল। তখন কণা আপা নাম করে ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর এখানে পিএইচডি করার জন্য আসলো। তার সাথে পরিচয় হওয়ার পরে প্রত্যেকদিন আমরা শাহরিয়ার, আমার তখন ফ্যামিলি এখানে আসেনি, তো ফ্রি কাজ কাম করে ছুটির দিন আমরা সবাই মিলে কমরেডরা ওখানে আড্ডা দিতাম। কণা আপার কাছে ওই গণজাগরণ মঞ্চের বিভিন্ন গল্প শুনতাম, লাখি কিভাবে কি করছে, ও কিভাবে ইমরান এইস খান ওই নেতৃত্বের পর্যায়ে, এইসব গল্প নিয়ে আলোচনা হতো। আমার সবচেয়ে বড় কথা দেশপ্রেম, দেশকে ভালোবাসতে হবে। ছোটবেলা থেকে আমার কোনো স্বপ্ন নাই আমি বিদেশে আসবো, এটা আমার স্বপ্ন নেই। দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য করতে হবে, এটাই আমার শেষ কথা। তারপরে কি দেখি যে ভাগ্যের অনুষ্ঠানে আমরা চলে আসছি বিদেশে। আসার পরে লন্ডনে করতে করতে পরে আবেদবার সাথে পরিচয়, অনেক বামপন্থী রাজনীতিবিদদের সাথে পরিচয়ের পরে আমরা যেখানেই কোনো পার্টি প্রোগ্রাম করতে যাই আমি শিবুদাকে সেখানে দেখি। তা আমি মনে করেছি শিবু মনে হয় কমিউনিস্ট পার্টির মেম্বার। তারপরে আস্তে 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 বিভিন্নভাবে পরিচয় হতে হতে দেখা গেল শিবুদা আসলে কমিউনিস্ট পার্টির মেম্বার না, কিন্তু প্রগতিশীল একজন মানুষ, অসাম্প্রদায়িক একজন মানুষ, এবং তার কাছে বাঙালি বড় কথা, হিন্দু মুসলমানকে ডাকি এসব বড় কথা না, এটা আমি নিজেও পছন্দ করি। তখন থেকে শিবুদার সাথে একটা আন্তরিক সম্পর্ক আমার গড়ে ওঠে। তারপরে দ্য হিন্দু সোসাইটি যখন আমরা শুরু করলাম, শিবুদা আমাদের সঙ্গে যখন মিশে গেল, এখন ফ্যামিলি মেম্বারই মনে হয়। এবং শিবুদার মাধ্যমে কাকারে পারছি, আমার ওই কাকারে পাইছি, অনেক মানুষকে আমরা পাইছি, শুভাকাঙ্ক্ষী বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত। কিন্তু দ্য হিন্দু সোসাইটি তাদের পরিবারের মধ্যে একটা বৃহত্তর পরিবার। এখানে কে কি সংগঠন করলো, কে কি করলো, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে সবাই সবার সঙ্গে একটা আন্তরিক যে ব্যাপার সেটা থাকতে হবে, বাংলাদেশকে ভালোবাসতে হবে। যে জিনিসটা শিবুদার মধ্যে পাইছে আমি নিজেও পছন্দ করি, বা আমরা যে সার্কেলটাকে মিশামিশি করি তার মধ্যে শিবুদা একজন যাকে আমি এই জিনিসটা পাই এবং আমি খুব এনজয় করি তার সাথে। কোনো প্রশ্ন আছে দাদার প্রতি? না, কোনো প্রশ্ন নাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি থ্যাংক ইউ শুভ সাহা, শুভ সাহা 2, আমাদের শুভ সাহা 1 ওইদিকে, আর এই ছেলেটা খুবই ভালো 2। আমরা আসবো 2 মিনিট ব্রেকে, সবাই একটু দম নেন, ভিডিওর মধ্যে আছে, সবাই যেন একটু দাদা এইখানে ছিলেন ভদ্রলোক প্লাবন ভাই দাদা আছেন, আসবে, একটু দরকার আছে। বাই দিস টাইম আমি আমাদের অনুপম বাদনকে বলবো তবলাটা সেট করার জন্য। এদিকে আমাদের একজন শিল্পী, কণ্ঠশিল্পী আছেন। তো 2 মিনিটের ব্রেক। থ্যাংক ইউ, তুমি ভিডিও কাটতে পারো। হ্যাঁ, কাটি নিন। ওকে ওকে, এটাই বাঙালি সমাজ। দাদা যদি এরকম বাঙালি সমাজ বাংলাদেশে সবসময় থাকবে, বাংলাদেশের ছেলেরা সবসময় আমরা এটা হোল্ড করি। আচ্ছা, বাংলাদেশে যদি আমরা দ্বিতীয় দফায় শিবুদার বার্থডেতে চলে আসছি। থ্যাংক ইউ সবাইকে। আমরা এবার চলে যাব দ্বিতীয় দফায় ইয়াংস্টারদের কাছে। ইয়াংস্টারদের কোনো মতামত নাই, এক কথায় মতামত, হি ইজ গুড, ভেরি গুড, এক্সেলেন্ট, এরকম মতামত, দেন কোশ্চেন। আর দাদার উত্তর ইয়েস, নো, ভেরি গুড, পাস। প্লিজ, আমি এই দফায় শুরুতেই চলে যাচ্ছি। তার আর মাঝে মাঝে এই গ্লাসটা সবার কাছে, আপনার গ্লাস কো? আমার ক্লাস আছে। ও চা খাচ্ছে, চা খাচ্ছে। খায় না, লোকে খাওয়ায়। ও চা খায়, ও নিজে শিয়ানা, শিয়ানা, শিয়ানা। এটা কিন্তু ভিডিওতে খাটা করবে। না ভাই, ভিডিও আনতে থাকতে হবে, আপনি কাট করবেন না। শৈশব রয়, ইংরেজিতে রয়, বাংলার রায়। হি ইজ এ প্রেসিডেন্ট অফ রংপুর জেলা মেডিকেল ইউনিভার্সিটি, ছাত্রলীগ। So one of the president here. So thank you for him. And শৈশব সিলেটের ছেলে। আমরা ইয়াংস্টার থেকে শুরু করছি শৈশবকে নিয়ে। শৈশব, তুমি অল্প দিনে যতটুকু বুঝছো, যতটুকু জানো, শিবুদা সিলেটের ছেলে, তোমার কি কমেন্ট, কি জানতে চাও, ছোট করে কিন্তু। আচ্ছা, ঠিক আছে, I'll talk very less. First of all, হ্যাঁ বাংলাই বলবো। শিবুদার ব্যাপারে আমি ফার্স্ট শুনছি, উনারই একজন কাজিনের থেকে, ভাস্করার থেকে, অন মাই প্রেমিসেস। আমার ভাস্কর না, ছোট ভাই, কাজিন না, আপন ভাই।
ওকে ফাইন ঠিক আছে সিলেটি মতো হ্যাঁ হ্যাঁ আমি ফার্স্ট শুনছি ভাস্কর্য থেকে সো কিন্তু আমার তার সাথে ফার্স্ট দেখা হইছে শিবনদার অফিসে সো দ্য ক্রেডিট গোস টু শিবনদা এন্ড আজকে শিবুদার বার্থডে উপলক্ষে শিবনদা যে আয়োজন করছিলেন আমরা সবার জন্য ইটস গোনা বি রিয়েলি মানে অ্যাপ্রিশিয়েটেবল সো আই ওয়ান্ট টু গিভ আ বিগ ক্ল্যাপস টু শিবনদা ফর দিস arrangement to his birthday. ক্লাব আর শিবুদা So, আমি একটা আসলে আমি পার্সোনালি ওনার একটা কোশ্চেন করব যে আমরা শিবনদার থেকে শুনছি যে উনি আসছেন এই দেশে আমি সবার জন্য শুদ্ধ বলতেছি এভরিওয়ান উইল নট আন্ডারস্ট্যান্ড সো 1994 এ শিবুদা এই দেশে আসছেন সো 94 ওকে 94 সো আমি আসলে জানতে চাচ্ছি যে যখন উনি এই দেশে আসছেন অ্যাজ উই আর নিউ কামার যখন উনি এই দেশে আসছেন উনার মানে ফার্স্ট এক্সপেরিয়েন্সটা ফর ফার্স্ট 6 মান্থস ফর ফার্স্ট 6 মান্থস এই দেশের এক্সপেরিয়েন্সটা আমি জানতে চাচ্ছি এন্ড অ্যানাদার কোশ্চেন আই হার্ড অ্যাবাউট উনার ফ্রেন্ডসদের থেকে আমি যেটা শুনছি যে অ্যাবাউট কমিউনিজম he is inspired about communism and what's the reason behind it so I want to আমি একটু জবাব দেব আমি একটু কথা বলবো হ্যাঁ শিওর আমি লন্ডনে আসছি আজকে প্রায় 20 বছরের কাছাকাছি আমাদের এই জায়গা আমাদের কমিউনিটি বিশেষ করে হিন্দু কমিউনিটি রাবক গোয়াল অনেকেই আছে হ্যাঁ কিন্তু আমি বলতে পারি বুকে হাত দিয়ে শিপনের মতো কমিউনিটির জন্য মানে একজন বিপদে বলে 500 টাকা একজনের ইমিগ্রেশন একজন দেশে যাবে একজনের শ্রাদ্ধ এই কাজটা শিপনের চেয়ে বেশি কেউ করে হাততালি হাততালি দাদা লোক মানে আমরা আসলে পর্দার সামনে দাদা আমি আপনার এটার একটু ব্রেকডাউন দিব যে পর্দার সামনে আমরা অনেকেই শিবনদার প্রশংসা করব আমি পর্দার সম্মুখে না আমি পর্দার বিপক্ষে আমরা গানে যাব থ্যাংক ইউ এগুলো হয়তো আনকাট হয়ে যেতে পারে শিবুদার কাছে প্রশ্ন হচ্ছে কমিউনিজম কেন কমিউনিজম কি জন্য ইন্সপায়ার হবে আর প্রথম 6 মান্থে অভিজ্ঞতা মানুষ আমরা বলবো বাম্বু মারবো বাম্বু মারলে এরকম না বিশ্বপতি এটা সভাপতি বানাই বাম্বু মারলে আমি আচ্ছা ঠিক আছে আমি একটু ওয়েট দাদা আমি একটা সেকেন্ড নেব যে 90s এর রাজনীতিতে ছাত্রদল বলে কোনো কিছু ছিল না ছাত্র শিবির বলতে কোনো কিছু ছিল না ছাত্রলীগ আর ছাত্র ইউনিয়ন দে গোনা বি দা এগেইনস্ট পার্টি সো আমি এগেইনস্ট পার্টি হিসাবে এই প্রশ্নটা করছি যে ওয়াজ দা মেইন মোটিভ অফ देम জয় বাংলা the main motive of them এই জয় বাংলা কিন্তু জয় রক্ত যখন দিয়েছে রক্ত আরো দেব দাদা আরেকটা আছে মনে আমি বেশি বলছি শিবুদার আজকে বিশেষ শিবুদা আমরা শিবুদার কথা শুনবো গুপ্ত হত্যা থ্যাংক ইউ শৈশব খুব সুন্দর বলেছে শৈশব আমি যখন প্রথম আসছিলাম 90s এ না এই সময় খুব হার্ড ছিল লন্ডনে আসা ঠান্ডা ছিল না ভেরি হার্ড ভিসা পাওয়াটা ভেরি হার্ড ছিল আমি যে কোনো একটা ওয়েতে আসছি এখানে তো 92 তে আসলাম বা 94 এ আসছি পরে ওকে প্রথম দিন যেদিন আমি আসছি ফেব্রুয়ারি 7th অফ ফেব্রুয়ারি ঠান্ডা ছিল আমি এসে আমি পরের দিন ভোরে দেখি আমি মর্নিং এ পর্দাটা সরিয়ে দেখি সব হোয়াইট হয়ে গেছে আর ওই সময়টা ফেব্রুয়ারিতে ওই বছর পরে নাই আমি যেদিন আসছি না ওই দিন রাত্রে পড়ছে একদম খুব বেশি গরম হ্যাঁ তো ওই সময় খুব ঠান্ডা ছিল এরপরে আমি 7 দিন পরে কেমব্রিজে যাই একটা আমার ফ্রেন্ডের রেস্টুরেন্টে আমি কাজ করি তো ওইখানে গিয়ে সবাই একটু সাইলেন্ট ওই দেশে মানুষ নাই রাস্তাগুলো একদম ফাঁকা আগের যে লন্ডন বা আগের যে এই যে ইউকে ছিল না অনেক ডিফারেন্ট ছিল আর এখন তো আমরা কালার মানুষ বেশি না এখানে লন্ডনে আগে হোয়াইট পিপল ছিল আমি ক্যাম্পডেনে ছিলাম 20 ইয়ার্স তারপরে এখানে আসছি তো ওই ইয়েটা অ্যাটমসফিয়ারটা ডিফারেন্ট ছিল এখন ডিফারেন্ট আর ওই খাওয়া দাওয়ার সাথে অ্যাডজাস্ট করতে পারি না প্রথম না খেতেই পারতাম না টেস্ট লাগতো না ওগুলা এখানে যে খাবার পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে হ্যাঁ পরে ঠিক হয়েছে রাস্তায় কি ঝাড় বেঁধে দেখছেন কাজ যে না রেস্টুরেন্টে কাজ করছি ওই যে 20,000 বেশি ছিল আমাকে 75 পাউন্ড
ওয়েজেস দিত সারা সপ্তাহে। সকাল ওই যে দুই টাইমের রেস্টুরেন্ট আর 75 টাকা শৈশব ভাই কমি ওয়েটার আপনি ক্যামেরায় ফুল 75 ফুল সপ্তাহে। তো ওইটা ছিল আগের ইয়ে, এখন তো অনেক চেঞ্জ হয়েছে না। আর ওই যে মিনিমাম ওয়েজ হয়েছে, বিভিন্ন ধরনের হয়েছে। পরে নিজেও ব্যবসা করছি, আমি অনেক ইয়েতে কাজ করছি, বিভিন্ন ইয়েতে এনএইচএসে কাজ করছি, সেন্ট মেরিজ হসপিটালে, তারপরে টেকওয়ে বিভিন্নভাবে করে রেস্টুরেন্ট করে, এরপরে আমি ট্যাক্সির ব্যবসা করছি। ওই রিসেন্টলি লাস্ট ইয়ার আমার ব্যবসাটা ছাড়ছি। তো এখন ধরো আমার বাচ্চারাও, আমার 3টা ছেলে একটা মেয়ে। তো আমার ওই মেয়েটা এখন মাস্টার্স করতেছে এমএসসি, আর ওই ছেলে 2টা ইউনিভার্সিটি পাস করেছে, প্রথম 2টা 3টা ইউনিভার্সিটি যায় না, সে কাজ করতেছে। তো এই হয়ে গেছে এখন। আর আমার ওয়াইফে ওখানে একটা কাজ করে। তো আমি এই বাবুতে একটু ফ্রি আছি, কার্টুন দেওয়া যায়। কমিউনিজম কেন করেন? 20 সেকেন্ড। কমিউনিজম আমার ফ্যামিলির সাথে খুব বেশি কোনোদিন মনে হয় না শিবু দা কমিউনিজমের লোক। আমার সমস্ত জীবন মনে হয়েছে আওয়ামী লীগের লোক। আমি একসময় ছাত্রলীগ করতাম। এরশাদ করতে সেটা আমার বলে ছাত্র জীবন এরশাদ করতে ছাত্র সমাজ করতে। না না আগে আমি ছাত্রলীগ করতাম, তারপরে ছাত্রলীগ করতো। এর সাথে আমলে আমার ফ্রেন্ডে আমাকে নিয়ে গেছে ওই যে নতুন বাংলা ছাত্র সমাজ হয়েছিল সিলেটের প্রথম কমিটি, ওইটাতে আমি জয়েন্ট কনভেনার ছিলাম। আর এই দেশে 80 সময় আমি ছিলাম কনভেনার সিলেট জেলা কমিটির, জাতীয় ছাত্র সমাজ। হাততালি হাততালি এরপরে কমিউনিস্ট পার্টির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর কমিউনিস্ট পার্টির একটা জিনিস আমার ভালো লাগে, যেটা সেকুলারিজম। এখানে ধর্মের বা ইয়ের কোনো ইয়ে নাই, স্থান নাই। আর সবাই দেখলাম এখানের মধ্যে সবাই একটা আদর্শ নিয়ে চলে, সবাই সেকুলার এবং শিক্ষিত, বুঝে সবাই। আচ্ছা একটা বই ওরা পড়ে আরো একটা কথা বলে রাখা ভালো। আমি কমিউনিজমের আমি একটু অ্যাড করতে আমি পশ্চিমবঙ্গ কমিউনিস্টের রেফারেন্স চাই না বলি। পশ্চিমবঙ্গ কমিউনিজমের সাথে আমাদের কমিউনিজম আমি সিপিএম is different. CPM is totally like Aওয়ামী লীগ. CPM is like হিন্দুর লোক সেলিম হোস করে সেলিমাস কেন রাজা মোল্লা চলে যাবো প্লিজ, এটা একটু শেষ করে দেন, রাত হয়ে যাবে সবার জন্য। এগুলো একটু আনুষ্ঠানিক করে দেবো। পলিটিক্যাল হয়ে যাচ্ছে, বার্থডেটা পলিটিক্যাল আসলে এখানে পলিটিক্যাল কথা না হলে পলিটিক্যাল কথা না, এই আলাপগুলো করবো অফিসিয়াল। এগুলো প্রশ্ন আগে করবেন। আমার সাথে আচ্ছা ওকে আজকে আজকে প্রথমে আমি রিয়েলি সারপ্রাইজ হয়েছি। আমি শিপন আমাকে অনেক সারপ্রাইজ করেছে। ওকে, আমাকে চম্পু আমাকে ফোন দিয়েছে, আমার ভাই ভাস্কর দুপুরে থেকে ফোন দিয়েছে, কি কি করছিস এসে। তো ইন্ডিয়াতে যাবো সামনের সপ্তাহ, তো তার সাথে একটু আলাপ হলো। তারপরে সে বললো শিপন কি তোমাকে ফোন দিয়েছে? আমি বললাম হ্যাঁ, শিপনের এখানে তার তো জন্মদিন আজকে একটু পালন করতেছে, সবাইকে বলছে। আমি বলছি তাকে আমি যাবো। তখন যাই হোক একটু কুটুর লাগাই যায়, তার কুটুর উঠবো, কানুন আছে। ঠিক আছে, তো আমি তো ওই এইটাই না গরমের মধ্যে খুব লাগে। হাততালি হাততালি আমি তো একটু শুভ্র মানুষ, তো আমার তো একটু স্লিম মানুষ, তো বেশি আমি কিছু নেই। আমি তো একটু সেক্সি ইয়েতে উঠতেছে। It's not a big deal for us. আজকে রিয়েলি সারপ্রাইজ করছো তুমি। শিপন রিয়েলি জেনুইন কমিউনিটি ম্যান, বিগ লিডার। হাততালি হাততালি শিবন বাবুর একটা হাততালি। He will be a great man in our community, Bengali community. আগামী 10 বছর আমি একটু কথা বলি প্লিজ। আমার শেষ হোক, তারপর বলবেন। তোমাকে অনেক ধন্যবাদ। ওকে, শিবন বাবুর একটা হাততালি। যে আমাকে এইভাবে তোমরা সম্মানিত করবে সবাই মিলিয়া। আর যে যারা এই যে আবিদ ভাই
এই যে হারাধন দা, এই যে অমিতুষ দা, শুভদা, এই যে শুভ, তুমি শুভ তো না, শুভ, শুভ, এই যে আরেক শুভ আসুন, শুভ সাহা, আমিও শুভ। অনেক শুভ এখানে। শুভ জন্মদিন। আর তুমি লাগে ইয়ে তোমার নামটা ভুলে গেছি। আচ্ছা শোনো, সবাইকে মিন্টু দা, এই যে বিশ্বজিৎ দা, না শিব দা, এই যে চৌধুরী দা, সবাই মিলে আইসুন। আমি সবাইকে আমি ধন্যবাদ দিই। আর একটা সম্মান আমার করছেন, আমি অনেক কৃতজ্ঞ, আমি আনন্দিত, অভিভূত, আমি সারপ্রাইজ। To describe this feeling, ডিক্লারেশন ফর হিন্দু সোসাইটি, কারণ শিপন হিন্দু সোসাইটি প্রেসিডেন্ট হিসেবে এটা থ্রো করছে। হ্যাঁ। হোয়াট ইজ ইউর ডিক্লারেশন ফর দ্য হিন্দু সোসাইটি অফ ইন্ডিয়া? হিন্দু সোসাইটির পক্ষ থেকে আমাদের উপযুক্ত সভাপতিকে আমরা উপযুক্ত হাততালি, হাততালি। শিবনদার জন্য হাততালি। থ্যাংক ইউ। বিশ্বজিৎ কিছু বলতে চাইছেন, আমি একদম করজোড়ে অনুরোধ করবো ইয়াংস্টারদের ফেস্টে আসার জন্য। এক কথায় প্রশ্ন তোমরা সবাই করছো, যাতে ফেস্টে আসার জন্য এক কথায় প্রশ্ন, দাদা ইয়েস অর নো, এক কথায় উত্তরের জন্য আমি সবার কাছে যাবো। একটু করে হলো শিবুদা, বিশ্বজিৎ কিছু বলতে চাইছেন? আমার কথা এটা বলে দিতে শিবুদা, তারপরে একটু আমি একটু বলতে চাইছি না যে শিবুনদাকেই সবাই বলতেছে, আমিও বলছি, সবাই বলবে, এটাই স্বাভাবিক। বাট শিবুনদার কথায় যে চলে আসছে, উদ্দেশ্যটা কিন্তু সে বলছে সবাইকে, আপনি হয়তো জানেন না। ও শিবুদা তো, আমি কিন্তু এইভাবে বলছি, উনি যেটা বললেন নাবিদ ভাই, ও শিবুদার জন্মদিন করতেছেন। ওকে ঠিক আছে, আমি একটু হইলো আর Yes, exactly. এই বিষয়টা শিবুদা, আপনি শুধু শিবুদাকে বললেই হবে না। দোকান বন্ধ করে আসছে, আমি সমস্ত দিনটাকে অফ করে শিপনের কথা চলে আসছি। Thank you. এটা আমাকে একটু বলতে হবে। বিষয়টা কিন্তু কেউ শুধু শিবুদা দেয় না, যারা এখানে উপস্থিত হচ্ছে এক কথায়, it's not a joke. সবাই এখানে বিজি মানুষ। এটা তো আমি বলবো, এটা আমি বলবো। ওকে, এটা লাস্টে একদম আমি বলবো। এনিওয়ে, আমি পল্লবকে এক কথায় শিবুদার সাথে আমার দাদা বেশি দিনের পরিচয় না। ইন্ট্রোডাকশন করতেছ প্লিজ, এক কথায় উত্তর, প্রশ্ন এবং উত্তর। না কোনো প্রশ্ন নাই। ওকে, বাদন শর্মার কাছে আমরা যাব। দাদা, আপনার সাথে যতটুকু পরিচয়, একটা কোয়েশ্চেন একদম সিম্পল। আপনার স্কিন টোন এত সুন্দর কেন? আসলে যতটুকু চেয়েছে এটার উত্তর আমি দিতে পারবো, এটার উত্তর আমি দিতে পারবো। অল্প কথা কিন্তু আমি উত্তর দিতে পারবো। ফ্রেন্ড করো শিবু অরিজিনালি শাম পরিবারের একজন মেম্বার, সন্তান। শাম পরিবারের সব লোক কিন্তু খুব সুন্দর। আচ্ছা, শাম পরিবার সম্পর্কে আমি জানি। আমি জানি এভরিওয়ান ইজ ভেরি বিউটিফুল, আই নো। শাম পরিবার বাগানে, ওরা ওই রাজনগরে ওরা একটা বিশিষ্ট জমিদার পরিবার, এবং সেই পরিবারটা ওই এলাকার ওই সময়ে, যেমন সারদা হল সেটা আছে, ওইটা কিন্তু তার পরিবারেরই একটা হল। এইভাবে বিভিন্ন ধরনের সমাজ সংস্কার বা সমাজ উন্নয়নমূলক কাজ তার পরিবারে করছে, এবং এই পরিবারটা আসলেই সুন্দর। প্রত্যেকটা লোকই মানে পরিষ্কার চেহারা, জমিদার পরিবারের সাথে মিশতে জমিদার হলেও জমিদারের অহংকার তার মধ্যে নেই। আমরা উত্তর পেয়েছি। যেহেতু শিবুদা জমিদার এবং শ্যাম পরিবারের সন্তান, সেই জন্য সুন্দর। আমরা চলে যাবো আমাদের অত্যন্ত সুন্দর তবলাবাদক বাদনের কাছে। এক কথায় প্রশ্ন, উনি এক কথায় উত্তর দিবেন প্লিজ। আসলে প্রশ্ন করার মতো আসলে পরিচয় মানে সম্পর্ক আমার হয় না এখনো। দাদার সম্পর্কে এতটুকু জানছি, উনি একজন ভালো সংগঠক এবং সবাই তাকে আমরা একা কাজ করতে পারি, কিন্তু দাদা যেটা করতে পারে অনেককে নিয়ে কাজ করতে পারে, যেটা আমাদের দরকার ছিল। দাদাকে এর জন্য ধন্যবাদ এবং জন্মদিনের শুভেচ্ছা। থ্যাংক ইউ। শুভ বর্মনের কাছে চলে যাবো। কি জানতে ইচ্ছে হচ্ছে? এক কথায় প্রশ্ন, উনি শুভ বর্মন 3 বছর জানে। শুভ বর্মন, তোমার কোশ্চেন করো। বলো শুভ। 20 সেকেন্ড, 20 সেকেন্ড। হিন্দু সোসাইটি নিয়ে আপনার কি ভাবনা নেক্সট 5 ইয়ার্স? ওকে, ভেরি গুড। আপনি অল্প করে বলেন, যে মন যা চায় বলেন। আমরা তো সবাই চাই যে সংগঠন তাকে আরো দাদা ক্যামেরায় আরো ভালোভাবে পরিচিত হোক, আরো ভালোভাবে উন্নতি লাভ করুক। আর এটা সংগঠন চালাতে গেলে একটা গুড সংগঠকের প্রয়োজন আছে, সেই সংগঠনের আমরা একটা অংশ। আর এটার সাথে আমাদের শিপন আছে, যেটা একদম অত্যন্ত গুড কারেক্ট আছে, খুবই ভালো সংগঠক। আমি আর শুভমিত্র নাই, শিপন আছে, সবাই বলতেছে শিবদা আছে, লিটন আছে, সবাই আছে, শুভদা আছে, আমরা যারা আছি সবাই আছে এখানে। আমরা চালাচ্ছি, আমরা
চাচ্ছি আগামীতে আরো বড় করবো, আগামীতে মন্দিরও করবো, অনেক কিছু আচ্ছা করবো। আমি একটু শিবদারে একটু অ্যাড করে দিই। শুভ 5000 পাউন্ড ডিক্লেয়ার করছে ফর দ্য মন্দির পারপাস। মন্দির হাততালি হাততালি। আমি চলে যাবো আমাদের কেশিয়ার শুভ স্যার কাছে। এক কথা প্রশ্ন প্লিজ, এক কথা। না থাকলে নাই বলে দেবো। ওনাদের সাথে এরকম তো যে নাই থাকতে পারে। না শিবুদারে আমরা চিনি মনে হয় পূজা শুরু হওয়ার আগ থেকে চিনি আর কি। আমাদের যখন হিন্দু সোসাইটি ইউকের যখন মানে গোড়াটা হয়েছে তখন শুভ একটু অ্যাড করে দাও। বিশ্বজিৎ দা আমাদের সাথে কথা বলার পরে দুটো গ্রুপ এক হবে, সেই সময় থেকে তুমি চেনো তাদেরকে। না, শিবদাকে ওইটাই আর কি, আমি ডিটেলসে বলতেছি না, মানে আমাদের পূজার এখন কোনো কোশ্চেন অনুভূতি অনুভূতি কোশ্চেন হচ্ছে একটা বলছে শুভ বর্মন দা হচ্ছে যে হিন্দু সোসাইটি ইউকের 5 বছরের ইতে, আমি সেটা বলতেছি না, আমি বলতেছি যে আমরা অনেক ইয়াংস্টার্স আছি যারা অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যাই, যারা অনেক মেন্টাল প্রেসারে থাকি আর কি, তাদের প্রতি আপনার কোনো মেসেজ আছে কিনা আর কি, বা তাদের প্রতি আমরা কোনো কাজ আলাদা করে করতে পারি না। শিপনদার মতো করে করে, অনেকের মতো করে করে আর কি। আমরা কোনো কিছু হইলে ইয়াংস্টাররা হয়তো বা করি, তারপরে মানে তো ওইখানে আমরা কোনো কিছু করতে পারি কিনা বা আপনার কোনো শিবদা আপনারা স্কলারশিপ ডিক্লেয়ার করে দাও। কথা বললাম হেল্প করবে। প্রশ্নটার জন্য হাততালি। থাকে অনেক ইয়ে থাকে, আর প্রথমত এই দেশে আসলে প্রথমে কিছু Survival. অনেক কিছু এস্টাবলিশ হইতে হইব, এগুলা স্ট্রাগল থাকে, তো স্ট্রাগলিং তো থাকবেই। আর নিজের যে একটা আদর্শ আছে, সে আদর্শ ধরে তোমরা এগিয়ে যাও এবং পরিশ্রম করতে হবে। পরিশ্রম যেই করে এই দেশে সাকসেসফুল হয়। এই দেশ কিন্তু কান্ট্রি অফ অপরচুনিটিস, এখানে অনেক অপরচুনিটি আছে। তুমি যদি কিছু হতে চাও, করতে চাও, অবশ্যই করতে পারবে। এইটা রাখিও তুমি, আর সবসময় নিজেকে কন্ট্রোলে রাখবা। আপনি কি করবেন ইয়াংস্টারদের জন্য? এই ব্যাপারে আমি কিছু বলতে পারি যদি অনুমতি দেন। হ্যাঁ, শিওর শিওর। চমৎকার একটা প্রসঙ্গ দারুণ দারুণ। আমাদের এই বাঙালি সমাজে বাংলাদেশের যে সমস্ত ছেলেরা তার মতো আসছে, খুবই পটেনশিয়াল ছেলেরা, ওদের একটা লাইফ এই দেশে ইনভলভ করতে চায় মেন স্ট্রিমের সাথে, কিন্তু তারা যে সমস্ত স্ট্রাগল করতেছে, সেই স্ট্রাগলের সহযোগিতা আমাদের সমাজ থেকে আমরা সেইভাবে দিতে পারতেছি না। এটা কথাটা আমি দীর্ঘদিন বলে আসছি, স্বীকার করতে হবে। এক্ষেত্রে আমি বলবো, এখানে যা হবে হিন্দু সোসাইটি আছে, শিব আছে, এটা ঠিক। আপনারা যে শিপন আছে হিন্দু সোসাইটির পক্ষ থেকে আপনারা তাকে সহযোগিতা করবেন, ফাইন। কিন্তু আমি বলবো যে এই জন্য যে সমস্ত অ্যাভিনিউ আছে নন কমিউনিয়াল, তাদের সাথে সহযোগিতা করার জন্য। এক্ষেত্রে বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল একটা সংগঠন আছে, যেটা শিব এটার সদস্য, আমিও সদস্য। ওরা কিন্তু এই বিষয়গুলা খোঁজখবর নিচ্ছে। নিজেরা করে একটা সংগঠন আছে, এই ধরনের একটা সংগঠন, যারা ইয়াংদের, যারা বাংলাদেশ থেকে আসে এখানে বিভিন্ন ধরনের স্ট্রাগল করতেছে, তাদেরকে সহযোগিতা করার জন্য এই সমস্ত সংগঠন আছে। আপনারা এই সমস্ত সংগঠনের সাথে যোগাযোগ করেন, আপনাদের সহযোগিতা আহ্বান করেন। এখানে আমি অনুরোধ করব, হিন্দু সোসাইটি তো করবেই, পাশাপাশি ওয়ার্কার্স কাউন্সিল আছে, যেটা শিবশঙ্কররা এটার সাথে জড়িত আছে, শিবুয়া জড়িত আছে, ওরাও কিন্তু আপনাদেরকে সেইভাবে সহযোগিতা করতে পারবে বলে আমি হাততালি। আমি তো ব্যক্তিগতভাবে সবাইকে বলেই রাখিছি দাদা, আমি আমার ব্যক্তিগত যতটুকু সহযোগিতা আমার মানে রুলস অফ রেগুলেশনের মাধ্যমে বা অর্থনৈতিক সহযোগিতা সেটা করার জন্য শিবনদাকে বা তোমাদের সবাইকে বলে রাখছি যে আমার যেটুকু করা সম্ভব আমি সেটা করবো। আমি এখানে পার্সোনালি আরেকটা জিনিস আমি সবাইকে, এখানে যারা ইয়াংস্টার আসছেন দেশ থেকে না, এখানে সবচেয়ে পপুলার হচ্ছে লেবার পার্টি, ওকে? আর যারা স্টুডেন্ট, সবাই ম্যাক্সিমাম তো স্টুডেন্ট না, স্টুডেন্টদের ওই যে কন্ট্রিবিউশনটা, মান্থলি কন্ট্রিবিউশন খুবই কম, 6 পাউন্ড, 2 পাউন্ড, না 2 পাউন্ড দিলেই হবে, 2 পাউন্ড, 2 পাউন্ডস ফর স্টুডেন্ট, ওকে? তো বা হোল ইয়ারে মনে 10 পাউন্ড বা 12 পাউন্ড, সামথিং লাইক দ্যাট। সবাইকে আমি বলবো যে লেবার পার্টিতে জয়েন করেন, ওকে? রেজিস্ট্রেশন করতে হয় না, অনলাইনে জয়েন লেবার পার্টি, তো সব কিছু চলে আসবে, আপনি ওই একটা স্টুডেন্ট হিসেবে জয়েন করতে পারেন। আমার মনে 25 পাউন্ড ভোট দিতে পারবেন, ভোট দিতে পারবেন। না, ছাত্রদের, না, আচ্ছা ওইটাতে দিলে না, একদিন এই তোমরা কাউন্সিলর হইতে পারবা,
এইটা কিন্তু অ্যাড হবে, এই যে পুরানো মেম্বার হয়ে যাবে। আর ওই যে ক্যাম্পেইনগুলোর আসবে, তখন ক্যাম্পেইনে যাবে, সবার সাথে পরিচয় হবে, এমপি যারা আসবে এখানে কিছু নাই, যে প্রাইম মিনিস্টার ওগুলো গোলা ধরে ফটো উঠতে পারবে, কোনো অসুবিধা নাই। তো ওগুলাতে গেলেও একটা হেল্প হবে। হ্যাঁ, আমি বলবো সবাইকে, তোমরা আমাদের কমিউনিটি যারা আছো সবাই লেবার পার্টিতে জয়েন করে দাও, দেখবা একটা কাম হবে। আমি একটু করে অ্যাড করি। আমি যে গত এই উইকেন্ডে আমি যে ড্যাগেনহাম রেইনহ্যামের একটা ফেইথ মাল্টিফেইথ অতি বুদ্ধিমত্তার কোশ্চেন দেখে আমি মানে কি বিমোহিত, কিন্তু কেন যেন আমার ওনারা একটা জায়গায় কেন নড়বড়ে হচ্ছে। আমি বলছিলাম এক কথাই উত্তর, কিন্তু সবাই সবাইকে নিজের বুদ্ধিমত্তা প্রমাণ করার জন্য ব্যস্ত। আমি সৌরভের কাছে যাব, তারপরে আমি আসবো না, পলাশের কাছে আমি যাবো না, সরি। এক কথাই প্রশ্ন প্লিজ, আমরা যদি একটু গান বাজনা শুনি। খাবার ঠান্ডা হয়ে গেছে, এক কথা বল। এবার একটা কথা বলি, প্লিজ প্লিজ সৌরভ। কোশ্চেন করবো আমি একটু, মানে দুইটা কথা বলি। শিবুদা তো চিনি বেশ কিছুদিন, তো দাদা থ্যাংক ইউ সো মাচ, আপনাকে আমরা এভাবে পাইছি, এটাই মানে আমার কাছে অনেক বড়, কারণ যেখানেই যাই আপনি একদম টপ জায়গায় থাকেন, যে কোনো জায়গায়। আমার কোশ্চেন হচ্ছে সাংগঠনিক না, পার্সোনাল। আপনার মানে শখ কি করতে, এটা তো নর্মালি মনে হয় না, মানে একটু একটু জানার ইচ্ছে করতেছে আপনার শখ কি? হ্যাঁ, আমার শখটা Very হচ্ছে, good. আমি Very dreaming good. always to do something for community. But it needs a good money. But I don't know. I play national lottery for that only. আমার family কিছু লাগবে না। থ্যাংক ইউ। আমি পলাশ বাকিদের কাছে গেলাম না, আমি ক্লোজিং স্পিচে। শিবুদা প্রেম করেছেন? ইয়েস অর নো? আপনি আমার কোশ্চেন কেন করে দিলেন? এই কথা তো আচ্ছা, শিবুদা আপনার প্রিয় রং কি? প্রেম করেছি, অবশ্যই করেছি। ইয়েস, প্রিয় রং কি? প্রিয় রং আমার লাইট স্কাই ব্লু। খেতে কি ভালোবাসেন? খেতে মাছ ভাত। এই দেশে কোন রাজনৈতিক দলকে পছন্দ করেন? তো আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমাদের হিন্দুদের মধ্যে 12 মাসে 13 পার্বণ, তো আমাদের যে হিন্দু সোসাইটি আছে, আপনি একজন সিনিয়র পার্সন হিসেবে আমার পার্সোনাল রিকোয়েস্ট থাকবে, আমাদের যে 12 মাসে 13 পার্বণ সেটা আপনি ফুটিয়ে তুলেন, এবং তার জন্য আমাদের যে যুব সমাজ, এদের যে সাহায্য দরকার বা এদের যে সহযোগিতা দরকার, আমরা আপনার পাশে আছি। কিন্তু আমরা বাংলাদেশের বাইরে আছি, এখন আমরা ইংল্যান্ডে আছি, তো আমাদের যে হিন্দু সোসাইটির যে একটা ভাইব, আমাদের যে 12 মাসে 13 একটা পার্বণ আছে, আমরা চাই আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের প্রতিযোগিতামূলক একটা অ্যাক্টিভিটিস চাই। সেটা আমাদের যারা সিনিয়র আছে, আমাদের শিবন দাদা আছে, আপনি আছেন, শিব দাদা আছে, যারা সবাই আছে, আমরা চাই আমাদের হিন্দু সোসাইটিকে একটা অন্যতম পর্যায়ে আমাদের গ্রুপটাকে নিয়ে যেতে চাই। এবং 12 মাসে 13 পার্বণ আছে, আমরা সবাই মিলে আপনার কাছে অ্যাক্টিভিটিস চাই, এবং আপনার অনুমতিতে আমরা সেই অ্যাক্টিভিটিসগুলো পালন করব। এটাই আমার রিকোয়েস্ট আমাদের হিন্দু সোসাইটিকে ধরে রাখার জন্য এই দেশে। এটাই শেষ। এটা মতামত, তুমি তার কাছে প্রশ্ন কি ইয়েস অর নো, এইটার সাথে একমত কিনা? দাদা আপনার কাছে জানতে চাই যে আমাদের যে মত, আপনি আমাদের সাথে কতটা থাকতে চান? একদম আমি ওতপ্রোতভাবে আছি, তোমাকে থ্যাংক ইউ ভেরি মাচ। এটা সবাই চায়, আমরা সব হিন্দু কমিউনিটি যে আমাদের অর্গানাইজেশনগুলো আছে আরো ভালো করুক, আমাদের সমাজে আরো উন্নতি করুক, এইটা আমরা চাই। তুমি এইটাই চাচ্ছ এবং আমরাও সবাই চাচ্ছি এটা। আর এখন আমাদের গুড সংগঠক আছে, আমাদের শিপন বর্মন যে গুড সংগঠক, ভেরি গুড অর্গানাইজার, সে অর্গানাইজ করতেছে। এবং এই যে একটা ইয়াংদের আমরা দেখি না, অন্যান্য সংগঠনে কিন্তু আমরা পাইছি না এইভাবে। আমাদের সাথে 5-6 জন ছিল, বেশিরভাগ আমরা সিনিয়ররাই কাজ করছি, হ্যাঁ, আরো যারা ছিল পূজা দেখে চলে যায়। কিন্তু তার একটা বৈশিষ্ট্য আমি এটা ভালো পাই, সবাইকে নিয়ে চলতে যায়, সবাইকে এত সুন্দরভাবে ধরে রাখতে পারে। এই যে একটা তার একটা ট্রিক জানা আছে, তার এটা কিভাবে আজকে যে একটা অনুষ্ঠান, এটা কিন্তু ওয়ান অফ দ্য পার্ট অফ দ্যাট, টু কিপ দেম অল টুগেদার। ওকে, আমাদের শিবনন্দনের একটা হাততালি। কিন্তু এটা তো সামনের শুধু না, এটা আমরা বলতেছি তার একটা গুণ আছে। এবং এইভাবে আমাদের সংগঠন এগিয়ে যাবে, আমরাও এগিয়ে যাবো, সবাই এক থাকবো, আগে যাবো, শিবুদার মুখে আমরা শিবনদার অনেক কথা শুনছি। I was a youngster, I came in this country. Okay, আমি really crisis feel করছি, but Shiponda is the person who made opportunities for those of our boys, and he deserves really a clap
from behind of our country, behind of our community. আমি বিশ্বাস করি আমরা এখানে অনেক আমি 30 সেকেন্ড দিছি দাদার কাছ থেকে, আমি বলছি 30 সেকেন্ডে বেশি বলবো না। হ্যাঁ বলো সেসব। হ্যাঁ 30 সেকেন্ডে বেশি বলবো না, এবং আমি বিশ্বাস করি আমরা এখানে যারা ইয়াংস্টার বলতেছো, আমরা এখানে যারা ইয়াংস্টার আছি, দাদা will guide us and we will provide to our work heroes something beautiful than them. And I'll beautiful actually আমি জানি আমরা প্রোভাইড করব ওনাদের থেকে ভালো কিছু then they made this for this community. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। যেহেতু আজকে গান গেয়ে শোনাবে অনুপ সরকার এবং বাদন শর্মা, অ্যাজ আই এম গিভেন এক্সাম্পল। একটা কথা আপনার বলতে হবে, 2 মিনিট নেব। সেটা হচ্ছে যে দ্য হিন্দু সোসাইটিতে শিপন বর্মন অন অফ দেম না। শিপন বর্মন আমাদের আইকন, সে হচ্ছে প্রেসিডেন্ট, কিন্তু শুধু শিপন বর্মন সবকিছু এটা কেউ ভাববা না। শিপন বর্মনের বাদে যারা এখানে আছে তারা সবাই কিন্তু হিন্দু সোসাইটির জন্য কাজ করে। ডেফিনেটলি এটা তোমাদের মনে রাখতে হবে। খালি হিরো 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 বলতে হবে না, হিরো সাইড হিরো আছে, পাশে আছে, প্রোটেক্টর আছে, সবকিছু আছে। হিন্দু সোসাইটি কোন একক নেতৃত্বের মধ্যে সীমাবদ্ধ না। হিন্দু সোসাইটি যৌথ নেতৃত্ব বিশ্বাস করে, ঠিক আছে? এই জন্য তোমাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমরা যেটুকু পারি আমরা শিপন বর্মনের মতোই তোমাদের হেল্প করতে পারবো আমাদের সাহায্য দিয়ে। যেহেতু আমরা কর্মজীবী, আমাদের কোনো অফিস নাই বা আমাদের কোনো রকম ইয়ে নেই, জন্য ও যেটা করতে পারবে সেটা আমরা করতে পারবো না, কিন্তু আমরা তোমাদের পাশে থাকতে পারি। এবং আমি মনে করি যে হিন্দু সোসাইটির জন্য একটা পলিটিক্যাল একটা জোন খোলা হবে যেখানে তোমরা আইনি সহযোগিতা পেতে পারো। আচ্ছা, এবং তার জন্য 2-1 উকিল আমরা নিয়োগ করতে পারি যারা তোমাদেরকে বিভিন্নভাবে হেল্প করেই যাচ্ছে। ওকে দাদা, আচ্ছা আমি ব্যক্তিগতভাবে যাওয়ার আগে কেউ কি উইলিংলি কোনো প্রশ্ন করতে চায়, হাত তুলতে চায়? উইলিংলি কেউ কোনো প্রশ্ন করতে চায় না? আমার পক্ষ থেকে তুমি শিবুদারের একটা প্রশ্ন করো। কি সেটা? দাদা আপনার একটা ড্রিম কি যেটা এখন আপনার মানে পূর্ণ হয় না? ভেরি গুড, ইয়েস, ভেরি গুড কোশ্চেন। ইয়েস, দিস ইজ এই ধরনের কোশ্চেন কেন আসে না জানি না সবাই। দেওস এর কোশ্চেন জানো, আমি অনেক বছর থেকে লেবার পার্টি করে এখানে, প্রায় 20 ইয়ার্স, এবং এই নিয়মে অনেক ভিতর 2টা গ্রুপ আছে, কিন্তু 2 গ্রুপেরই ফ্রেন্ড হবে, আর সবাই আমাকে ভাবে আমি কাউন্সিলর, ইলেক্টেড কাউন্সিলর, রাইট? একদম নিয়মের যত ওই যে লেবার পার্টির মানুষ আছে না, ওই সরু চৌধুরীকে সবাই চিনে। তো এবং লাস্টে যে ইলেকশনটা হয়েছিল না, আমাকে 14-এ আমি অ্যাপ্লাই করছি না, 18-এ অ্যাপ্লাই করছি, আমার দিছে, আমার আটকাইছে। 22-তে অ্যাপ্লাই করছি, আমাকে আটকাইছে। এরপরে রাখেন ওই যে লাস্টের যে ইলেকশনটা গেল 22-তে, না ওই যে আমি 10, 14, 18, 22, তো ওগুলো আমাকে দিছে না। তো 22-তে আমি স্ট্যান্ড করছিলাম ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে। আমি 957 ভোট পাইছি, এবং এইটা অফিসিয়ালি দেখাইছে আর কি 957, কিন্তু তা না, আমি কিন্তু এখানে পাস করেছিলাম। তারা ওই যে রেজাল্টটা উঠাইছে, এটা কেউ বিশ্বাস করবে না, কিন্তু এটা ভোটে এখানে খুব বেশি। এখানে না ওই যে রিটার্নিং অফিসার সেও লেবার পার্টি, যারা ভোট করায় তারাও লেবার পার্টি, যারা গনে তারাও লেবার পার্টি। আমি সকালে যাই নাই, আমাকে পোস্টাল ব্যালটগুলো দেখায় নাই, কিন্তু আমার সব সিঙ্গেল ব্যালট যখন আমি ছিলাম না, এই এতটুকু উঁচা হয়ে গেছে, ব্যালটগুলোতে আলগা করছে না, তিন ভাগ করে রাখছে, শুধু সিঙ্গেল আমি পাইছি চৌধুরী 3টা ভোট দিতে পারে, একটা দিছে মানুষে। আমি আমার এরিয়াতে আমার পরিচিত হবে, হ্যাঁ, সবাই বলে আর কাকে দেবো, এরা থাকে না এখানে। উই নো ইউ, অনলি উই নো মিস্টার চৌধুরী, ইউ আর দ্য ম্যান, ইউ আর দ্য লেবার পার্টি। এই হিসাবে আমাদের দিছে, আমি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে সেকেন্ড ফার্স্ট আর কি এর মধ্যে নন লেবার হিসাবে আমি পাইছি বেশি ভোট। এই যে কনজারভেটিভ পার্টি, অন্যান্য পার্টিগুলো অনেক কম পাইছে। পার্সোনাল ড্রিমটা কি এখন যেটা পূর্ণ হয় না? আমি আমার না, আমি ওটা হিটে আমি বলবো না কিছু। আমাদের পার্সোনাল ড্রিম হচ্ছে যে আমাদের কমিউনিটির, বাঙালি কমিউনিটির কোনো একটা ভালো মন্দির নেই। ভেরি গুড, একটা মন্দির হবে। কিন্তু এইটা একটা ড্রিম আছে যে বাঙালি কমিউনিটির একটা মন্দির। আপনার বিগ কন্ট্রিবিউশন লাগবে কিন্তু এখানে বাঙালি। আচ্ছা, ভেরি গুড, এটা আমরা আরেক দফায় আসবো।
শুভ আমার কথাটা নাও। আচ্ছা, থ্যাংক ইউ শিবুদা, থ্যাংক ইউ। আমরা একটু গান শুনবো, সবাই একটু উদ্বেগ হয়ে আছি। আমি শেষ করে ফেলি। আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা সবাই আমার প্রশংসা করছেন, আমি অতটা প্রশংসার যোগ্য না মনে করি, তারপরে যারা করছেন আপনাদের সকলকে প্রণাম এবং আসসালামু আলাইকুম, নমস্কার। আর অনেস্টলি এই এত সুন্দর প্রোগ্রাম আমার ডাকে আপনারা সারা দেন, সবাই আসেন, সেই জন্যই হয়। সো ক্রেডিট গোস টু এভরিবডি। আর হিন্দু সোসাইটি প্রেসিডেন্ট আমি, আপনারা সকলে আসেন যদি আমি প্রেসিডেন্ট। আপনি অ্যালায়েন্সের লোক, সেটাও একটু বলে। আমি প্রেসিডেন্ট, আপনারা সকলে আমাকে বানাইছেন, সেই জন্য আমি প্রেসিডেন্ট। এগেইন আপনাদের সকলের প্রতি নমস্কার। এখানে আমাকে সদস্য সচিব হিসেবে ইউনাইটেড হিন্দু অ্যালায়েন্স করেছে হারাদন্দা, শিবুদা, অমিতদা সহ সকলের প্রতি এখানে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমাকে যোগ্য মনে করেছেন, থ্যাংক ইউ। আর ইয়াংস্টার তাদেরকে আমি কোনোদিনই বলতে পারবো না, তারা আছে বিধায় আমি এই কাজের শক্তি পাই, অনুপ্রেরণা পাই। থ্যাংক ইউ।